আজকে তোমাদের মাঝে তীব্রতা লেভেলের কি গাণিতিক রাশিমালা নিয়ে একটু আলোচনা করব। দেখো, তীব্রতা লেভেলের গাণিতিক রাশিমালা নিয়ে একটু আলোচনা করতে গেলে তোমার তীব্রতার সাথে শব্দচ্যুতার কি একটা সম্পর্কের সূত্র তোমার কি জানতে হবে। সেটা হচ্ছে কি, একটু খেয়াল করো। আচ্ছা, যে কোনো শব্দের তীব্রতা যদি আমি আই ধরি তাহলে কি তীব্রতা তীব্রতার কি পার্থক্য বা পরিবর্তন হবে কি বিয়োগ কত আই, ঠিক না? আর শব্দচ্যুতা যদি আমরা এল ধরে তাহলে কি শব্দচ্যুতার পার্থক্য হবে কি বিয়োগ কত এল। এই তো নাকি। এখন আমরা জানি কি যে কোন শব্দের কি তীব্রতার পরিবর্তন, কিসের পরিবর্তন? তীব্রতার পরিবর্তন হচ্ছে কি ওই শব্দের কি তীব্রতা, ওই শব্দের কি তীব্রতা ও শব্দচ্যুতার কি ও পার্থক্যের বা পরিবর্তনের গুণফলের কি সমানুপাতিক। এটা হচ্ছে আমার কি তীব্রতার সাথে শব্দচ্যুতার কি সম্পর্কের যে সূত্রটা। এখন তার মানে বুঝতেছি যে কোন শব্দের তীব্রতার পরিবর্তন হচ্ছে কি ওই শব্দের তীব্রতা ও কি শব্দচ্যুতার কি পার্থক্যের বা পরিবর্তনের কি গুণফলের সমানুপাতিক। এখন এটা থেকে যদি আমরা হিসাব করি কি বিয়োগ কত আই সমানুপাতিক এর পরিবর্তে যদি একটা সমান চিহ্ন প্লাস কত কে ব্যবহার করি তাহলে একটু খেয়াল করাম কে অফ কত আমার কি আই একটু কত ডিএল, ঠিক না? এখন আমি যদি কি করি কে অফ কত আইটাকে যদি কি ভাগ অবস্থা নিয়ে আসি তাহলে ডিএফ কত আই বাই কত কে কত আই, ঠিক না? ইকুয়াল কত ডিএফ কত এল। এখন আমরা যদি কি কেটাকে 1 বাই আকারে সামনে আনি 1 বাই কে ইকুয়াল কত ডিএফ কত আই বাই কত আই ইকুয়াল কত ডিএফ কত এল, ঠিক না? এটা কিন্তু আমরা 1 নং সমীকরণ ধরি। এটা যদি আমরা কি করি 1 নং সমীকরণ ধরে কি উভয় পক্ষকে যুগজীকরণ করি, তার মানে 1 নং সমীকরণকে উভয় পক্ষে যুগজীকরণ করি। তাহলে যুগজীকরণ করলে কি হয় দেখো তো, যুগজীকরণ কত 1 বাই কত কে ডি আই বাই কত আই, ঠিক না? এখন ইকুয়াল আমরা যুগজীকরণ কত ডিএল। এই তো, ঠিক না? এখন আমরা ধ্রুবকটাকে কি সামনে যদি নিয়ে আসি তাহলে ধ্রুবকটা কি 1 বাই কত কে, তাহলে যুগজীকরণ কত ডিএফ কত আই বাই কত আই ইকুয়াল কত যুগজীকরণ ডিএল কি সূত্র হচ্ছে শুধু কি এল। এখন 1 বাই কত কি আছে, ঠিক না? এখন যুগজীকরণ ডিআই বাই কত আই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি লন অফ কত আই ইকুয়াল কত এল। এটা হচ্ছে কি আমার একটা কি সূত্র, ঠিক না? এখন সূত্রটা কি, এখন যেহেতু কি এই যুগজীকরণের কোনো সীমা নেই, কি নাই সীমা নেই, তার মানে কি আমরা এখানে একটা কি প্লাসের একটা কনস্ট্যান্ট যোগ করতে হবে। কি যোগ করতে হবে? যদি সীমা থাকতো তাহলে কি আমরা কি কনস্ট্যান্টটা যোগ করা লাগতো না, তাহলে কি প্লাসের সি ইকুয়াল কত এল। এটাকে যদি আমরা কি করি একটা সমীকরণ ধরি 2 নং সমীকরণ ধরলাম, ঠিক না? এখন অনুরূপভাবে দেখো একটু খেয়াল করো, অনুরূপভাবে যদি আমরা কি প্রমাণ কি তীব্রতার ক্ষেত্রে যদি হিসাব করি, এটা তো হচ্ছে যে কোন তীব্রতার ক্ষেত্রে আমরা হিসাব করলাম, ঠিক না? এখন প্রমাণ তীব্রতার ক্ষেত্রে এবং কি প্রমাণ শব্দচ্যুতার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে এটা কি হবে আই নট, এখানে কি হবে এল নট, তাহলে এখানে কি হবে ডিএফ কত আই নট ডিএফ কত এল নট, ঠিক না? তাহলে অনুরূপভাবে যদি আমরা করি অনুরূপভাবে তাহলে কি 1 বাই কত কে লন অফ কত আই নট, ঠিক না? প্লাসের কত সি ইকুয়াল কত এল নট। এই তো জিনিসটা, ঠিক না? তাহলে এটাকে যদি আমরা কি 3 নং সমীকরণ ধরি তাহলে এখন 2 আর 3 যদি আমরা কি বিয়োগ করি 2 আর কি 3 নং সমীকরণ যদি বিয়োগ করি তাহলে কি হয় একটু খেয়াল করো। 2 আর 3 নং সমীকরণ কি করে আমরা বিয়োগ করি তাহলে 2 নং সমীকরণ মাইনাস কত 3 নং, ঠিক না? তাহলে যদি করি তাহলে কি হচ্ছে দেখো তো l মাইনাস কত l নট ইকুয়াল এখানে কি হচ্ছে দেখো তো 1 বাই কত k ln অফ কত i, ঠিক না? প্লাসের কত c মাইনাসের কত 1 বাই কত k ln অফ কত i নট, ঠিক না? মাইনাসের কত c। এখন এই c c ক্যান্সেল, ঠিক না? তাহলে থাকে কি দেখো তো 1 বাই k ln কি 1 বাই k যদি আমরা কি করি কমন নেই তাহলে কি থাকে ln অফ কত i মাইনাসের কত ln অফ কত i নট। এই তো নাকি। আর l মাইনাস l নট এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বিটা, ঠিক না? এখন যদি হিসাব করে তাহলে 1 বাই কত কে আছে, ঠিক না? এখন দুটো লন করবে যদি একটা লন করে তাহলে কি তারা কি বিয়োগ অবস্থা আছে, তাহলে তাদের কি ভাগ অবস্থা হয়ে যাবে তাদের কি চলকগুলা। তাহলে i বাই কত i নট। এখন এটা হচ্ছে আমার কি তীব্রতা লেভেলের কি একটা সম্পর্কের কি সূত্র যেটা কি লন স্কেলে। এখন লন স্কেলকে যদি আমরা কি লগ স্কেলে কনভার্ট করি তাহলে আমরা জানি একটু খেয়াল করো 1 লন কি লন 1 লন কি সমান 1 লন সমান কত 2.30 কত 3 কি লগ 10 বৃত্তি, ঠিক না? এখন আমরা যদি কি এই 1 লনের পরিবর্তে কি এই মানটা লিখি তাহলে কি হচ্ছে দেখো তো বিটা ইকুয়াল কত 1 বাই কত কে 1 বাই কত কে 2.30 কত 3 ইনটু কত লগ অফ কত 10 বৃত্তি কত i বাই কত i নট। এই হচ্ছে কি লগ স্কেলে তার কি সম্পর্ক সূত্র। এখন 2.303, ঠিক না? এই মানটা হচ্ছে একটা কি নির্দিষ্ট মান এবং কি 1 বাই কে এটাও কি একটা কি নির্দিষ্ট মান। এই টোটাল নির্দিষ্ট মানকে যদি আমরা একটা নির্দিষ্ট ধ্রুবক ধরে তাহলে কি লিখতে পারি a ধরলাম, a মানে কি আরেকটা ধ্রুবক, তাহলে a কত log অফ কত 10 বৃত্তি কত i বাই কত i নট। এটাই হচ্ছে আমার কি চূড়ান্ত কি তীব্রতা লেভেলের কি রাশিমালা। আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।